নমস্কার বন্ধুরা, সানডে স্পেশাল রেসিপি উইথ শিপ্রা চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে অষ্টমীর স্পেশাল কুমড়োর একটা রেসিপি। এই রেসিপিটি গরম গরম লুচি পরোটার সাথে খেতে দারুণ লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। কুমড়োর তরকারি তৈরি করার জন্য এখানে আমি দেখুন কাঁচা কুমড়ো নিয়েছি। কাঁচা কুমড়োটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তার সাথে 4টে মতো আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এরপর কেটে রাখা কুমড়ো আর আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে কুমড়ো আর আলুটা বেশ কিছুক্ষণ আমি নেড়ে নেব। এরপর এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো থেতো করা আদা। আদাটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো হিং, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গুড়ের ডাস্ট। গুড়ের ডাস্ট আমি এখানে 2 চামচ দিলাম, কারণ তরকারিটা মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই সুন্দর হবে। এরপর মশলার সাথে ভালো করে আমি এটা কষে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে এই রান্নাটা করে নিতে হবে। আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। লুচি পরোটার সাথে খেতে এটা দারুণ লাগে। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকনাটা চাপা দিয়ে রান্না করে নেব। এটা কিছুক্ষণ আমার রান্না করা হয়ে গেছে। তো এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেবার পর আবার আমি এটা কিছুক্ষণ রান্না করে নেবো, যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসছে। এটা দেখুন একদম রেডি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। কুমড়োর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম গরম লুচি পরোটার সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগে। কালকেই অষ্টমী, তো বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল আপনাদের কাছে। এরপর আমি এটা নামিয়ে নেব গরম গরম সার্ভ করার। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করার অনুরোধ রইল। তার পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।